তো আজকে আমাদের এখানে চক্ষু বিনা পয়সায় চক্ষু ট্রিটমেন্টের জন্য একটা শিবির হয়েছে আমাদের শ্রী বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে। দাদার নিয়ে বলে বোঝানো যাবে না। দাদা এত পরিষেবা দিয়েছে বা এত দিচ্ছেন উনি, সেটা আমি বোঝাতে পারবো না। দাদার পাশে আছি আমরা সাধারণ পাশেই থাকবো। মানুষের সেবায় আলো ছড়ালো বিনামূল্যে চক্ষু শিবির। মানুষের সেবায় সর্বোচ্চ ধর্ম, ওই বিশ্বাসকে সামনে রেখে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এবং রায়গঞ্জ লায়ন্স ক্লাবের সহযোগিতায় মারাইকুড়ার কসবায় নেতাজি মোড়ে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। সকালে নরম রোদে মানুষের মুখে আসা আর শান্তির আলো নিয়ে জমে উঠেছিল এই শিবির। চারদিকে যেন ছিল মানবিকতার এক উষ্ণ স্পর্শ। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সারাদিন ধরে বিনামূল্যে দৃষ্টি পরীক্ষা, রেটিনাস্কোপ পরীক্ষা থেকে শুরু করে ছানি শনাক্তকরণ সবই করে দেন নিখরচায়। প্রয়োজনে বিনামূল্যে অপারেশন এবং ডিজাইনার ফ্রেম সহ চশমা দেওয়ার ব্যবস্থা ছিল আগের মতোই। এই মানবিক উদ্যোগ আজ পৌঁছলো 17তম অধ্যায়ে। এতদিনে 2700 জন মানুষ চোখের আলো ফিরে পাওয়ার প্রথম ধাপ পেরিয়েছেন। 696 জন নিখরচায় ছানি অপারেশন করিয়ে নতুন আলো দেখছেন পৃথিবীকে। আর 1011 জন পেয়েছে নতুন চশমা, যার ভেতর দিয়ে পরিষ্কার পৃথিবী যেন আবার ফুটে উঠেছে। শনিবার এদিন সকাল থেকেই মানুষের ভিড়ে কসবা মোড় ঘিরে ভরে ওঠে। কেউ এসেছেন দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে, কেউ এসেছেন মায়ের হাত ধরে, কেউ আবার সন্তানের চোখ দেখাতে, কিন্তু সবাই ফিরছেন মন ভরা তৃপ্তি নিয়ে। এ যেন একদিনের জন্য হলেও মানবিকতার এক উৎসব। যুব তৃণমূল নেতা ও সমাজসেবী সুদেব ঘোষ আবেগ ভরা কণ্ঠে বলেন, মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তার থেকে বড় সুখ আর কিছুই নেই। আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যেভাবে মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তা গর্বের। আজকের ওই শিবিরই তারই প্রমাণ। এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য সোনাই দেব শর্মা, অরুণ বর্মন, বাদল বর্মন, যুব সাধারণ সম্পাদক সুদেব ঘোষ, বুথ সভাপতি রবীন্দ্রনাথ সরকার সহ আরো অনেকেই। সকলের একটাই লক্ষ্য, মানুষের সেবা, মানুষের মঙ্গল। মারাইকুড়া অঞ্চলের মহিলা নেত্রী মুক্তি পান্ডে বলেন, কৃষ্ণ কল্যাণী শুধু আমাদের বিধায়ক নন, তিনি মানুষের ভরসা। তার সেবামূলক কাজ আমাদের হৃদয়ে শান্তি দেয়, চোখের শান্তির আলো। ওই চক্ষু শিবির যেন প্রমাণ করে দিল মানবিকতা এখনো জীবিত এবং সেই আলোই পথ দেখায় সমাজকে। আমার নাম সুদেব ঘোষ, আমি যুব সাধারণ সম্পাদকে আছি। তো আজকে আমাদের এখানে চক্ষু বিনা পয়সায় চক্ষু ট্রিটমেন্টের জন্য একটা শিবির হয়েছে আমাদের শ্রী বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে। উনি অলরেডি 2500 লোককে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা করিয়ে অলরেডি 1000 লোককে চশমা ও কিছু লোককে ছানি অপারেশন করে দিয়েছে। আমি মুক্তি পান্ডে, আমি কসবার দাদার বুথে আমি মহিলাদের নিয়ে কাজ করি, মহিলা কর্মী আমি। আর এই অঞ্চলের যত মহিলাদের যখন উপস্থিত হয় দাদার সে আমরা সে সবাই যায় এবং দাদা যেরকম আমাদের পরিষেবা দিচ্ছে তা আশা করি আমরা হয় প্রচুর ভোটে আমরা এবার জিতে দাদাকে আমরা আবার এই আসনে আমরা ফিরাতে চাই। মূলত আজকে যে চোখ দেখিয়েছে দাদা, যেটা করেছে তার জন্য 200 লোক আমাদের এখানে এসেছিলেন এবং তাদের 175-এর মধ্যে ছানি অপারেশনের, আর 75 জন হচ্ছে তোমার এমনি এই যে চশমা দিয়েছেন। তারপরে মহিলারা যে এতক্ষণ এসে আছে তার জন্য রুটির ব্যবস্থা করেছিলেন, প্রচুর লোক রুটি খেয়েছে। দাদার নিয়ে বলে বোঝানো যাবে না। দাদা এত পরিষেবা দিয়েছে বা এত দিচ্ছেন উনি, সেটা আমি বোঝাতে পারবো না। দাদার পাশে আছি আমরা সাধারণ দাদার পাশেই থাকবো। আজকে কর্মসূচি যে চক্ষু পরীক্ষা শিবিরটা হলো, এখানে ব্যাপক সাড়া মিলেছে আমাদের এখানে। মোটামুটি 300 জন ক্যান্ডিডেট হয়েছে এখানে। তাদের সবাইকে চক্ষু পরীক্ষা করা হলো। কিছু আবার যাদের একটু অসুবিধা আছে তাদের সারদা মন্দিরের ওখানে যেতে বলা হলো, সারদা স্কুলের ওখানে, এই 7 দিনের মধ্যে। তাছাড়া এখানে কিছু চশমা বিতরণ করা হলো। আবার এখানে খাবারও দেওয়া হয়েছে কল্যাণীর নেতৃত্বে, রুটি তরকারি। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ,
NICU এবং NABL accredited pathology lab, জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।